গুড মর্নিং বন্ধুরা, আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করেছি। এখন বেজে গেছে 8:30। তো চলো 8:30 থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা এখন চা খাবো। তো চলো, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা দেখো একদম কিরকম ফুলে ফুলে গেছে। তো চলো চা খাবো আর ওদিকে অর্জুনকে একবার পড়তে বসাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের দিনটা কিভাবে কাটে সবটাই যে তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো চা বানিয়ে নিয়েছি আর ওর জন্য আজকে আমার সাথে চা খাবে, কারণ আজকে বললো মা আজকে রুটি দিয়ে চা খাবো আর কি, আর রুটি দিয়েই চা খাওয়া হবে। তো ওটা সেঁকে নিয়েছি একটু, এই টাটকা নেওয়া হলো, বেকারি দাদা এসেছিলো। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম, ওর পড়াও কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে সমস্ত ফোন নিয়ে আমি একটু এডিটের কাজ করছিলাম আর ওকে পড়তে বসিয়েছিলাম। তো পড়া হয়ে গেছে, এখনও দেখো বাসন টাসন কিছুই নামানো হয়নি, মানে ওই লেক ছিল এই, আর আমিও একদম ফোনের কাজটা সেরে নিলাম। তো যাই হোক, ফোনের কাজ সেরে নিয়ে একদম ফোনদেরকে চার্জে দিয়ে দিয়েছি আর ওর জন্য এখন খেলতে চলে গেছে। তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো ছটাপট করে সমস্ত কিছু নামিয়ে। আর যেহেতু এটা প্রতিদিনই তোমাদেরকে বলি, আমাদের যেহেতু একটাই রুম, তো সমস্ত কিছুই এখানেই করতে হয় আর কি, খাওয়া দাওয়া। অর্জুন একবার দুবার খেলনা পেলে খেলেও আর কি বিছানায়। তো তার জন্য আমি প্রতিদিনই বিছানার চাদরটা যেহেতু একটু বেশি মানে ব্যবহার করা হয়, তো তার জন্য একটু কেচে নেওয়ার চেষ্টা করি। তো চলো বিছানার চাদরটা উঠিয়ে দিই, উঠিয়ে দিয়ে আমি কেচে নেবো বিছানার চাদরটা আজকে, অন্য একটা চাদর মিলে দিই। তো চলো বিছানাটা তার আগে ভালোভাবে ঝেড়ে নেবো। তো সকালবেলা যদি বিছানা গুছিয়ে নেওয়া হয় না, মনে হয় যেন একটা কাজ ছাড়া হয়ে গেছে, আর একটু ঘরটা ঢুকলেও একটু পরিষ্কার পরিষ্কার লাগে, দেখতে একটু ভালোই লাগে, তাই না? তো যাই হোক, দেখো আমি বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি সমস্ত কাজকর্ম করব। আর অর্জুনকে স্নান করাবো, দিয়ে আঁকতে বসিয়ে দেবো ওকে। তো এই সমস্ত কিছুই করব। তো চলো ছটাপট করে নিই কাজগুলো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো। রবিবার ছবি আঁকা আছে, তো তার জন্য কোথায় আঁকছে দেখো, এই দেয়ালের মধ্যে এই যে চট দিয়েছে ও এরম ভাবে দিয়ে, এখন দেখো এই যে এখানে আঁকছে, এই যে রং নিয়েছে, ক্যালেন্ডার, এই সমস্ত কিছু। তো আঁকছে, আমি বললাম বাবা বিছানায় এসে আঁকো। পাখা চলছে, পাখাটা বাড়ি দিয়েছি, গরম লাগবে নাহলে, তাই তো? একটু হাই কর দাও, টাটা কর দাও, হ্যাঁ। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো চলো রান্না বান্নাটা ঝটাপট করে নিই, আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো মাছ নেওয়া হয়েছিল, তো মাছেরই তরকারি করব, ঝাল বানাবো। তো মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না সেই রকমভাবে, তো ঝালটাই বেশি ভালো লাগে জানো তো, একটু মানে নুন ঝাল দিয়ে বেশ ঝালটা খেতে ভালো লাগে, আর ঝোলটাই কদিনই ভালো লাগছে না খেতে। তো তার জন্য ভাবলাম একটু ডাল করি পাতলা করে, আর মাছের ঝাল করি, তাহলে খেতে ভালো লাগবে। আর বাঁধাকপিটা ছিল দেখো গাজর দিয়ে চচ্চড়ির মতো বানালাম। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ঝটাপট করে রান্নাবান্না সেরে নিয়ে বাকি কাজকর্মগুলো করে নিই। তো দেখো সমস্ত কিছু রান্নাবান্নায় আমার প্রায় হয়ে এসেছে, আর দুটো একটা তরকারি হলেই আমি নামিয়ে নেবো। মাছের ঝালটার জন্য সমস্ত মানে কিছু বসালাম আর কষালাম, কষিয়ে মাছের ঝালটা রেডি করলাম। এই দেখো মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, আর সমস্ত বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি, এখন ধোয়ার পালা। তো এখানে ধুতে দেখো আমি শুরু করে দিয়েছি, যেহেতু আমি মানে ঘাটে ধুয়ে নিয়ে এসেছিলাম, তো তার জন্য একদম পাম্প চালিয়ে একটু পাম্পের জলেও ধুয়ে নিই, কারণ ঘাটের জলটা খুবই অপরিষ্কার, তো তার জন্য। তো যাই হোক, মানে
কে গেলে একটু সুবিধা হয়, তো তার জন্যই যাই আর কি। নাহলে এখানে ধুয়ে নিলেও আর কি ভালোই হয়, তবে মাজা ঘষাটা একটু ঘাটে গেলেই ভালো হয়। তো যাই হোক, দেখো বাসনগুলো আমি ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি, যেহেতু ঘাটের জল লেগেছিলো তো তার জন্য আবার কলের জলে ধুয়ে নিলাম। তো চলো জল ভরবো, এই এত সমস্ত বালতি কলসি সমস্ত কিছু আছে, এগুলোতে সমস্তটা জল ভরে রাখি। ভাত টাত করা হয়, এইরকম কিছু সবজি টবজি ধোয়া হয়, তো তার জন্য ভরে রাখি। আর এখন দেখো জলের বোতলগুলো ভরে নিই, কারণ জলের বোতলগুলোতে জল ভরাটাই হচ্ছে মানে তার জন্যই আর কি পাম্পটা খোলা আর কি। তো যাই হোক, আর ট্যাঙ্কিটা তো ভরানোর জন্য খাবার জলটা তাকে ভরতেই হবে। তো চলো ঝটাপট করে ভরে নিই, তারপরে স্নান করব, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। আর প্রচুর জল তেষ্টা পাচ্ছে এই রোদের মধ্যে, তো কিছু করার নেই। চলো ঝটাপট করে কাজগুলো করে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, নাহলে ভিডিওটা তো বড় হয়ে যাবে, কতক্ষণই বা আর তোমরা দেখবে, তাই না, জল ভরা। তো যাই হোক, ওদেরকে একটু ঠান্ডা জল দিলাম, দেখো ওরাও গরমের মধ্যে জল খাচ্ছে, দেখো ওদেরও জল তেষ্টা পায়, তো তার জন্য দুপুরবেলা যেহেতু একটু গরম, তো তার জন্য আমি একটু জল দেওয়ার চেষ্টা করি। আর এদিকে বাটিতে খাবারও দিয়ে দিয়েছি, ওরা নিজেদের ইচ্ছা মতো খেতেও পারবে। তো চলো, আর ভালো লাগছে না জানো তো, প্রচুর পরিমাণে গরম, গরমে একদম কীরকম লাগছে, শরীর যেন খারাপ লাগছে, মন যেন খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো চলো, এই দেখো কত পরিমাণ ছাগল, ছাগল দেখতে দেখতেই পাগল হয়ে যায় আর কি। তো যাই হোক, ছাগল দেখি, আর অর্জুন আঁকার স্কুলে যাবে বলছে না, তো তার জন্য ওকে দিতে যাচ্ছি। তো চলো ওকে আমি দিয়ে চলে আসি, দিয়ে এসে তারপরে ভিডিওটা আমি শেষ করব। ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, ও আঁকার হোমওয়ার্ক করে নিয়েছে, এরপরে খাওয়া দাওয়া করে ওকে দিয়ে চলে এলাম, তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।